গাইস এখানে চা খাওয়ার জন্য টিকিট কাটতে হয়। Petiv Bengali. আজ চলে এসেছি অজয় নদীর ধারে, যেটা চায়ের দোকানে। সেখানে চা খুবই ফেমাস, গোটা বোলপুরের মধ্যে ফেমাস, এক বাইরের এলাকার মধ্যেও ফেমাস দোকানটার নাম হচ্ছে নয়নতারা টি স্টল। তো খুবই সুন্দর চা বানায়, আর এখানে টিকিটের মাধ্যমে চা পাওয়া যায়। সেটাও আপনারা দেখতে থাকুন, ব্লগটা কন্টিনিউ করুন আপনারা। তো প্রথমে এসে দোকানটা ঘুরে নিলাম, তারপরে ঝটপট করে টিকিট কাটতে চলে গেলাম, কেন অনেক লাইট পড়ছিল, তার জন্য তাড়াতাড়ি ভাবলাম টিকিটে কেটে নিয়ে গেছে। এখানে চা খাওয়ার জন্য টিকিট কাটতে হয়। তো আমরা যে দোকানের জন্য এসেছিলাম সেই দোকানটা খোলেনি দেখে অন্য দোকানের জন্য গেলাম। চিকেন আছে, চিকেন প্যাটিস, এটা চিকেন গার্লিক, ডিমের টেবিল, এটা ডিম প্যাটিস। আচ্ছা চিকেন প্যাটিস আর ডিমের টেবিল। আচ্ছা এটা কি চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস কত করে? চিকেন প্যাটিস 20 টাকা, ভেজ প্যাটিস 15 টাকা। তো চিকেন প্যাটিস একটা দাও, আর একটা এগ টেবিল দাও, আর সিঙ্গারা। চলুন বসে যাক। ভাই কেমন লাগছে এদিকে এসে? দারুণ জায়গাটা, ভিউটা দেখা একবার, ভিউটা দেখা। আর এই ভিউয়ে খাওয়ার মজাই আলাদা। আমরা কি কিনলাম জানো? আমাদের এখানে আছে প্যাকেটে, দাঁড়ান, সিঙ্গাড়া, এক টেবিলটার অবস্থা খুবই খারাপ। দেখি দেখা, এক টেবিলে পেটে ছুরি পোকা গেছে। গাইস দেখতেই পাচ্ছেন কি অবস্থা এক টেবিলের। চিকেন প্যাটিস, বেগনি নয়, চিকেন প্যাটিস। এটা দেখতে অনেকটা বিনিয়োগ। আর এটা আমাদের চাটনি, সিঙ্গাড়ার চাটনি। এটা সিঙ্গাড়ার চাটনি। আচ্ছা, আমাদের আলাদা করে কোনো সস দেয়নি এই প্যাটিসের সাথে? না, কোনো আলাদা রকম সস দেয়নি, উপরে একটু লেয়ার দিয়েছে অল্প। ঠিক আছে, খেয়ে দেখ, খেয়ে কেমন লাগছে দেখ। অনেস্ট রিভিউ দে ভাই। প্রোটিনটা খুবই বাজে, অনেকটা তেল ধরে আছে। আচ্ছা ওয়েট, তো বাইট দেখি মিডিলে আমরা দেখুন। মিডিলে চিকেনের পরিমাণ তো রয়েছে, খুব একটা নেই। টেস্টটা খুবই ভালো না, মোটামুটি। কাকা তো পড়লো। মশলা আছে ভেতরে, যে মশলাটা আছে
একটা মনে হচ্ছে বাসি মশলা, এটা যে টাটকা মশলা নয়, আর মশলাটার টেস্টটা খুলছে না। না না, এগুলো উচিত না। মাংস পিস আছে বাট মাংসের কোনো টেস্ট নেই। এগুলো সব প্রিজার্ভে রাখা চিকেন যতদূর সম্ভব, কারণ এগুলো টাটকা একদমই দেয় না এরা। একদম বাজে খেতে। একটু এক টেবিলে ট্রাই করে দেখি। বাসি ডিম। আপনারা ডিমটা দেখুন একবার, এতটা শক্ত, কাছে ফ্রোজেন দেখা, তো ডিমটা এত শক্ত, ডিমটা আগেকার নয়, অনেকদিন আগেকার ডিম, এটা ফ্রিজে ভরা ছিল। খাবারে। সিঙ্গাড়াটা একবার ট্রাই করে দেখি। শুনেছি সিঙ্গাড়াটা খুব ভালো করে, চাটনির সাথে একটু সিঙ্গাড়াটা। দেখে মনে হচ্ছে হাতটা ভাঙা সিঙ্গারা। ভালো সিঙ্গারা, সিঙ্গাড়াটা ভালো। কিন্তু গাইস একটা সিঙ্গারা যখন আপনি 6 টাকা দিয়ে কিনছেন ঠিক আছে, কিন্তু যখন আপনি 20 টাকা দিয়ে একটা খাবার কিনছেন, সেটাই এইটা আপনার এক্সপেক্ট দিয়ে আপনি একটা ভালো খাবার কিনছেন, কিন্তু এখানে যদি মশলা যদি পুরনো দেওয়া হয়, বাজে মশলা, বাজে কোয়ালিটি, লেয়ারটা দেখেই বুঝতে পারছেন লেয়ারটা সিঙ্গাড়াটা ভালো ভালো নেই। দেখুন একবার সিঙ্গাড়াটা। হ্যাঁ, সিঙ্গাড়াটা দেখে বুঝতে পারছি ফ্রেশ, মানে আজকেরই এটা মশলা, এটা ফ্রেশ। আর এইটা দেখুন একবার, এটা একবার দেখুন। হ্যাঁ, এই মশলাটা দেখুন একবার। আর একবার তেল ধরেছে দেখুন, এত তেল ধরেছে। এই খাবারগুলো সত্যি করে দেখুন, এত করে কিনেছিলাম তো বেকার গেল, শুধু বেকার, টাকা সব একদম ওয়েস্ট। তাই আমরা যদি কোনোদিন এখানে আসেন, আমি নামটা বলে দিচ্ছি দোকানে, নবদ্বীপ সুইটস, রতনপল্লিতে, কখন আসবেন না খেতে। এদের খাবার এতটাই জঘন্য যে যখন খেতে পারবেন না আপনি। কুকুরগুলো খাবে না বলছে, ওই জন্য চিৎকার করছে ওরা। দোকানটা বাজে হলেও কি হবে, জলটা খুব ভালো। জলটা কাকা নিয়ে এসছি মালাইটাকে বললো যে ওই জন্য না। কাকা মনে এইগুলো মানে বাড়িতে 3-4 দিন পড়েছিল, কাকা মনে বাড়িতে খাওয়া দাওয়া করতে ভুলে গেছে, এইগুলো রেখে দিয়েছিল মানে কাকা নিয়ে, কাকা ভেবেছে যে দিয়ে দিই 20-30 টাকা করে বাইরে বিক্রি করে দেবো, কিছুই না এগুলো আর।